আমাদের এলাকার একটা দাদি, বুড়ি মানুষ, বোরকা পরছে। আমার এলাকার কথা বলতেছি। ওই দাদির সাথে একটা লাট নিয়ে যাচ্ছে, তার বয়স হলো 17-18, ওর গাঁত বোরকা নেই। আপনারা অন্তর থেকে বলেন তো, রাস্তার মানুষ কার দিকে তাকাবে, দাদির দিকেই না নাতির দিকে? হ্যাঁ, তাহলে দাদি বোরকা পরছে, নাতনি বোরকা পরেনি। দাদিকে যদি বলা হয়, কে দাদি বোরকা পরছেন কেন? কই মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই, মরার আগে বোরকা ছাড়া চলাতে হবে, মরার আগে বোরকা। আপনার কোন মরার আগে বোরকা না সব সময়? একটু মনোযোগ দিবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, এখন পর্যন্ত একটা কথাও আপনাদের জন্য বলতে পারি নাই। হাক্কা তুকাতিহি ব্যাখ্যা করতে গিয়ে বলতেছি, মা, আল্লাহ রসুল ফাতেমার সামনে গিয়ে দাঁড়ালেন। নবী বললেন, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী, তোমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা, কেন মনে হবে না? আমার বাবা বিশ্ব নবী, এর কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাত ধরে হাতে একটা চুমা দিয়ে বললেন, মা, তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাবার চাও, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। কথাটা খেয়াল করলেন? নবী তার মেয়েকে কি বলতেছে? জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। ফাতেমা বললেন, বাবা, তাহলে জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, মেয়েদের জন্য বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করলেই চলবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসে রোজা, 3 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ও ফাতেমা, এই 4টি আমলের মধ্যে নামাজ সব সময় পড়া লাগবে না। 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। রমজান মাসের রোজা করলেই রোজার হক আদায় হবে। 12 মাসে 1 মাস রোজা করলেই রোজার হক আদায় হবে। আর সব সময় স্বামীর খেদমত করা লাগবে না। বিয়া হওয়ার পরে স্বামীর খেদমত, যখন স্বামী কাছে থাকবে তখন স্বামীর খেদমত করলেই হবে। কিন্তু ফাতেমা, সতীত্বের হেফাজত, পর্দা করা, এটা সব সময় করা লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমা, তার কাছে একটা ওড়না ছিল, সেই ওড়নাটা মাথার উপর ঘোমটা দিয়ে বললেন, বাবা, আজ থেকে, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, মা, একটু মনোযোগ দিয়ে শোনেন। হাক্কা তুকাতিহি, আল্লাহর যথাযথ ভয় কারে কয় বোঝানোর জন্য বলতেছি। এমনভাবে ফাতেমা পর্দানিশী হয়ে গেল, গভীর রাত্রে স্বামীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা, কান্দার কারণ? বলে, কান্দার কারণ হলো আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। মাইক আবার হঠাৎ এরকম হচ্ছে কেন? মাইক এরকম হলো কেন? মাইক তো ভালোই চলতেছিল, হঠাৎ ভ্যার 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 করতেছে। একটু খেয়াল করেন। ফাতেমা বলতেছে, স্বামী গো, আল্লাহর কাছে আমি দোয়া করেছি, আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আমার এই দোয়া আল্লাহ কবুল করছে। আলী মুসকে মুসকে হাসে আর কয়, তুই পাগলি নাকি? আল্লাহ তোমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে, তুমি চাইছো, আল্লাহ কবুল করেছে। এখানে কান্দার কারণ কি? যে মানুষটা সবসময় পর্দার মধ্যেই থেকেছে, সেই তো পর্দার মধ্যে মারা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমাদের বাংলাদেশে তারা পর্দা করে না, এই যে পরিমণি, বিশ্ব বেহা, এই শালা মেয়া মরে গেলেও কিন্তু 5 কাপড় দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? বাংলাদেশের সিনেমার নায়িকা মরে গেলে কয় কাপড় দিবে? আপনাদের কি মনে হয়? আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটর দাঁড়াচ্ছে, আমার এলাকা, আপনাকে এলাকার কথা কয়ে আমি দোষ নেব? আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটর দাঁড়াচ্ছে, যখন কোনো মরদ মানুষ পাই দৌড়ে দেয়, হাতটা দেন, দৌড়ে দেয়, হাত ধরে কয়, ভাই ভোটটা আমাকে দেওয়াই লাগবে, ভোটটা আমাকে দেওয়াই লাগবে ভাই। তো ওই মেয়ে মানুষ আমাকে দেখে আসতেছে, আমার কাছে দোয়া লেগে, আমি ওকে দেখে দৌড়। কি যুগ পড়লো রে, মেয়ে মানুষ দেখে দৌড়।
আমাকে হুজুর আপনি দৌড়ান কেন? আমি বললাম ভাই আমি দোয়া করছি। বলে তাহলে দোয়া করেন হুজুর। আমি দোয়া করলাম মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররা রাজুলু মিনান নিসা রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। মেয়েটা বলতেছে আল্লাহুম্মা আমিন। আমি আরবিতে একটা দোয়া দিছি ভাই, সেই দোয়া। তা আমি ওই মেয়েটার, ওই মেয়ে মানুষটার স্বামীকে যা বললাম, কে ভাই আপনার বউ যদি মরে আপনি কয় কাপড় দিবেন? তা আমাকে বলতে যে হুজুর আপনি আলেম হয়ে জানেন না, মেয়ে মানুষ মরলে 5 কাপড়। আমি বললাম যে আপনার বউ মরদ মানুষের হাত ধরে ধরে ভোট চাচ্ছে, সেই মেয়ে মানুষ 5 কাপড় দিয়ে আপনি তোর পর্দার ব্যবস্থা করতে পারলেন না। মরে গেলে 5 কাপড়, আর বেঁচে থাকতে মরদ মানুষের হাত ধরে ভোট চাওয়া। কি মনে করতেছেন যে মেয়ে মানুষ পুরুষ মানুষের কাছে ভোট চাচ্ছে হাত ধরে, ওই জীবনে জান্নাতে যাবে? ওই যতই তওবা করুক আল্লাহ ওর তওবা কবুল করবে না। কতগুলো লোকের তওবা আল্লাহ কবুল করে না। সারা জীবন ঘুষের চাকরি করছে, সারা জীবন কিসের চাকরি? কথা কয় না। সারা জীবন যখন চাকরি শেষ, চাকরি যখন শেষ হয়ে গেছে তখন যা তওবা করতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আপনার এখন তোর চাকরি আসা, তাহলে ওই সময় যা তওবা করলে আল্লাহ শুনবি। কিন্তু যখন তুই ঘুষের চাকরি করছিস তখন তুই তওবা করিসনি, আর এখন চাকরি গেছে আর তুই তওবা করতেছিস আল্লাহর সাথে। আর কি সারা জীবন চুরি করছে, বুড়া বয়সা লড়বার পারে না, এই সময় তওবা করতেছে, আল্লাহ আমি আর চুরি করবো না, আল্লাহ আমি আর চুরি। আল্লাহকে তুই লড়বারই পারিস না, লড়বার পারলে তুই তওবা করতিস। যে ব্যক্তি মানুষের কাছ থেকে সুদ খায়, যে ব্যক্তি মানুষের কাছ থেকে সুদ খায়, ওই ব্যক্তি যতই তওবা করুক আল্লাহ তার তওবা কবুল করবে না। কারণ সুদের 1 টাকা খাওয়া হলো নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ। ওই তওবা আল্লাহ কবুল করবে? তবে যারা সুদ দেয় এদের তওবা আল্লাহ কবুল করবে, কিন্তু যারা খায় এদের তওবা আল্লাহ কবুল করবে না। ওই যতই তওবা করুক, ওই 1000 বার যদি হজ করে, এরপরও শালা জান্নাতে যাবে না। ইসলাম নেই আর কি বললে হবে না ভাই। মেয়ে মানুষ ভোটার টানে মরদ মানুষের হাত ধরে ভোট চাই 5 কাপড় দিয়ে গোরস্থানের নামে দিলেন, আর ওই তাফসিসে রাবিয়া হয়ে গেল। আমার মায়েরা শোনেন, মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতে যে ফাতেমা সারা জীবন তুমি পর্দা করলে, পর্দার মধ্যেই তোমার মৃত্যু হবে, আল্লাহ দোয়া কবুল করছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে স্বামী গো, কান্দার কারণ হলো আজকে রাত্রেবেলায় আমার মৃত্যু হবে। যেই বলছে আজকে রাত্রেবেলায় মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। স্বামীর পড়ে যাওয়া দেখে মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উড়াতোড়ো করে নিয়ে কপালে একটা চুমা দেয়া বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আপনারা বলেন তো এর চাইতে দামি কোনো কথা আছে যে আসলে যাওয়া লাগবে? এই ছেলেপেলেরা আমার এলাকার 3-4 ছেলে চাষটারে বসে গল্প করতেছে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে। আমি ওদের কাছে যাই বললাম, বাবা তোমরা যে এ পর্যন্ত যে একটা আজে বাজে গল্প করলে, কি আজে বাজে হুজুর? এই যে বললে যে অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে, কিন্তু আসল খবর কি জানো? তোমাকে মৃত্যু হবে। যেই কইছি